আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটি ৩ নম্বর অধ্যায়ের ২ নম্বর যে পার্ট এর গেট অংশ নিয়ে কথা বলবো। তো আমরা তো জানি যদি ২ বা ততোধিক ইনপুটকে একটি আউটপুটের মাধ্যমে প্রকাশ করা হয় তবে তাকে গেট বলা হয়। গেট হচ্ছে ৩ প্রকারের, অর্থাৎ মৌলিক গেট হলো ৩ প্রকার। একটা হলো আমার অ্যান্ড গেট, একটা ওয়ার গেট, একটা নট গেট। এবার এই মৌলিক গেটের মাধ্যমে তৈরি করা হয় যৌগিক গেট। এটা হলো ন্যান্ড গেট আর হলো নর গেট। তো যখন আমরা বলতেছি অ্যান্ড গেট এর মানেটা হলো যদি আমার দুইটা ইনপুট এ এবং বি হয় তবে তার আউটপুট হবে এ ডট বি। যদি দুইটা ইনপুট যদি হয় এ বি তাহলে তার আউটপুট হবে এ প্লাস বি। এবং নট গেটে একটা ইনপুট হয় এবং তার আউটপুটও হয় একটা, অর্থাৎ আমি যদি এখানে এ দিই তাহলে আমি এ ড্যাশ পাবো। আর ন্যান্ড গেট মানে হলো আমার অ্যান্ড গেটে যে মান আসবে এ বি সেই মানটার বিপরীত যে মানটা, আগে বলি ড্যাশ দ্বারা কিন্তু বিপরীত মানটাকে বোঝায়, অর্থাৎ 1 হলে 0, 0 হলে 1। ওয়ার গেট দ্বারা এটা হচ্ছে নর গেট। আমি যদি ওয়ার গেট যদি এ প্লাস বি পাই তাহলে এটা আমি পাবো এ প্লাস বি ড্যাশ। তো জিনিসটাকে যদি আরেকটু এলাবোরেট করি, যে আমার যদি এমন হয় যে দুইটা ইনপুটের মানে যদি আমার 1 হয় তাহলে আউটপুট হবে 1 এবং বাদবাকি সকল ইনপুটের জন্য তার আউটপুট হবে হচ্ছে 0। ইনপুট কিন্তু 0 এবং 1 ছাড়া আর কিছুই হইতে পারবে না। আবার OR গেটের ক্ষেত্রে দুইটা ইনপুটের মান যদি 1 হয়, এইভাবে বলি যে দুইটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে তার আউটপুট হবে 0 এবং বাদবাকি সকল ইনপুটের জন্য তার মান হবে হচ্ছে আমার 1। আবার নট গেটে হচ্ছে আমি ইনপুট 1 দিলে তার বিপরীত পাবো, অর্থাৎ 0। যদি আমি 0 দিই তাহলে তার বিপরীত পাবো 1। এবার NAND গেটের ক্ষেত্রে আমি AND গেটে যে ইনপুটটা পাবো তার বিপরীত ইনপুট হবে সবসময়, অর্থাৎ আমি যদি 1 পাই তাহলে আমি এইখানে হবে 0, 0 পাইলে ইনপুট হবে 1, আউটপুট হবে 1। এইখানে ঠিক তাই, যদি আমার OR গেটের ইনপুট যদি 1 হয় তাহলে তার আউটপুট হবে 0, আর যদি 0 হয় তাহলে তার আউটপুট হবে 1। এটাকে আরো ব্যাখ্যা করা যায়। এটা ব্যাখ্যা করার মতো যদি আমি লিখি এবার, তো অ্যান্ড গেটটাকে আমরা কিন্তু বলছি যে অ্যান্ড গেটের সমীকরণ মূলত কি, ইনপুট যদি আমার এ কমা বি হয় তাহলে তার আউটপুট পাবো আমি এ বি। অর্থাৎ ইনপুট যদি আমার 1, 1 হয় তাহলে আউটপুট হবে 1, আর ইনপুট যদি আমার 1, 0 কিংবা 0, 1 এরকম যদি হয় বা 0, 0 তাহলে তার আউটপুট পাবো 0। এবং আমি যদি এর চিত্রটা যদি আঁকি, চিত্রটা হচ্ছে অনেকটা ডি এর মতো দেখতে। এবং তার সত্যক সারণীটা হচ্ছে অনেকটা এরকম। এখানে এ, এটা বি, এটা হচ্ছে এ বি। তো প্রথমে আমি দুইটা 1 দিলাম, তারপরে দুইটা 0, আর একটা ঘর লাগবে, দুইটা 0।
তারপর একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো। তো আমরা বলছিলাম যে দুইটা ইনপুট হইলে আউটপুট ওয়ান হবে, বাদ বাকি সকল ক্ষেত্রে আউটপুট জিরো। এরপরে আমার আসে ওয়ার গেট। যদি এমন হয় যে আমার দুই ইনপুট যদি আমার এ কমা বি হয়, তাহলে তো আউটপুট হবে এ প্লাস বি। এর মানেটা হচ্ছে ইনপুট যদি আমার ওয়ান হয় এবং দুইটা ইনপুটের মান যদি ওয়ান হয়, তাহলে তার আউটপুট হবে ওয়ান। দুইটা ইনপুটের মান যদি আমার জিরো হয়, তাহলে তার আউটপুট হবে জিরো। যদি এমন হয় যে ওয়ান কমা জিরো, তাতে আমার ওয়ান, জিরো কমা ওয়ান যদি হয়, তাতেও তার আউটপুট ওয়ান। অর্থাৎ একমাত্র দুইটা ডাবল জিরো হইলে আমার আউটপুট জিরো হয়, বাদ বাকি সকল ক্ষেত্রে এর মান হচ্ছে ওয়ান ওয়ান। তো এই চিত্রটা হবে অনেকটা এরকম। এবং তার চিত্রটা হবে অনেকটা, তার সত্যক সময়টা হবে অনেকটা এরকম। এটা এ, এটা বি, এখানে আমি এ নিলাম, বি নিলাম, আর এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে আমাদের প্রথমে দুইটা ওয়ান, দুইটা জিরো, তারপর একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো। যদি দুইটা ইনপুটের মান ওয়ান হয়, তাহলে ওয়ান, দুইটা ইনপুটের মান জিরো হইলে জিরো, সরি এটা হচ্ছে ওয়ান। তো তোমার এই দুইটা ইনপুটের মান জিরো হইলে জিরো, এবং বাদ বাকি সকল ক্ষেত্রে মান হচ্ছে আমার ওয়ান। অর গেটের পরে এরপর আসে আমার নট গেট। নট গেটের ক্ষেত্রে আমার ইনপুট যদি ওয়ান হয়, তাহলে আউটপুট হয় জিরো। আমি যদি এখানে এ নিই, তাহলে এখানে কিন্তু আমি এ ড্যাশ পাবো, এবং এর মাঝখানে কিন্তু একটা পুটুলি হবে। এবং এর ইনপুট যদি ওয়ান হয়, আমার আউটপুট পাবো হচ্ছে আমার জিরো। ইনপুট যদি জিরো হয়, আউটপুট পাবো ওয়ান। এবং এটাকে একটা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করা যায়। এটা এ, এটা এ ড্যাশ। ওয়ান হইলে জিরো, জিরো হইলে ওয়ান। তো আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট তৈরি করা হয়। তো আমাদের হচ্ছে যৌগিক গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেটটা হয়, সেটা হচ্ছে আমার মৌলিক গেট। তো আমি যদি প্রথমে অ্যান্ড গেটটাকে আঁকি, এর সাথে আমার নট গেট যুক্ত করতে হবে। তো আমার যদি এটা এ হয়, এটা বি হয়, তাহলে এখানে পাবো হচ্ছে আমার এ বি। আর এ বিটাকে যদি আমি নট গেটের মাধ্যমে করি, তাহলে এ বি ড্যাশ। এটা সংক্ষিপ্ত একটা চিত্র আছে, চিত্রটা এইভাবে আঁকে। এটা এ, এটা বি, তাহলে এখান থেকে আমি পাবো। আর সংক্ষিপ্ত চিত্র কিন্তু এইখানে একটা পুটুলির মতো আছে, এ বি তারপরে ড্যাশ। এবং তার শতক সারিটা হলো এইভাবে। তো এইখানে যদি ওয়ান দিই, ওয়ান ওয়ান, জিরো জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো, তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ান, এটা জিরো, বাদ বাকি সকল কিছু জিরো। এ বি এর যে মান পাবো, তার উল্টা মান হবে এখানে, অর্থাৎ ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান। ন্যান্ড গেটের পরে এবার হচ্ছে আমার নর গেট। নর গেট হচ্ছে ওয়ার গেট এবং হচ্ছে অ্যান্ড গেটের সমন্বয়। ওয়ার গেট এবং নট গেটের সমন্বয়, সরি, ওয়ার গেট এবং নট গেটের সমন্বয়। নট গেটের সমন্বয়। ওয়ার গেট যদি হয় আমার
এ প্লাস বি, তাহলে আমরা এবং এর সাথে যদি আমি নট গেট যদি যুক্ত করে দিই, তাহলে এটা পাবে এ প্লাস বি তারপরে বার। একটা সংক্ষিপ্ত চিত্র আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম। এটা বি হলে এটা পাবো এ প্লাস বি তার উপরে বার। তো এর সত্যক সারণীটা হলো এরকম। এ বি, এ প্লাস বি, এ প্লাস বি তার উপরে বার। 1 1 0 0 1 0 0 1 1 0 1 0, এখানে 1 0 0 1 না, 1 0 1 0। তাহলে দুইটা 1 হইলে 1, দুইটা 0 হইলে 0, বাদ বাকি সকল মান হচ্ছে 1। এর মান হচ্ছে উল্টা 0 0 0 1। নেক্সট ক্লাসে দেখবো যে ন্যান্ড গেট এবং নর গেটকে কেন হলো আমার ইউনিভার্সাল গেট বলা হয়। তো ইউনিভার্সাল গেট কেন বলা হয় সেটা বলতেছি যে এই যে নর গেট এবং ন্যান্ড গেট, এই দুইটা গেট থেকে আবার মৌলিক গেট বানানো যায়, যার ফলে এটাকে ইউনিভার্সাল গেট বলে। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে নর গেট এবং ন্যান্ড গেটের মাধ্যমে ইউনিভার্সাল গেট তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে।